প্রতিদিনের মতো আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমি আদিল আবিরের আম্মু। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখানেই থাকেন না কেন ভালো থাকুন, সুস্থ থাকুন, হেফাজতে থাকুন, সেই দোয়াই করি, সেই কামনাই করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি, সুস্থ আছি, হেফাজতে আছি। আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক 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 ভালো আছি আপনাদের দোয়ায়। আর আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমাদের কথা কিন্তু আমি ভুলিনি। তোমরা কেমন আছো? ভালো থাকো, সুস্থ থাকো, হেফাজতে থাকো, সেই দোয়াই করি, সেই কামনাই করি। এখন আমি রান্না করছি কি বলো তো? আমি চিকেন খাই না, আমি মুরগি খাই, সেগুলো রান্না করছি। আলু ভেজে নিলাম আর মুরগিটাকে মশলা ছাড়াই ভেজে নিলাম। এখন আর কি করার, এভাবে রান্না করব। আপুদের তো দেখি কতভাবে রান্না করে, তো আমি তো আর রেসিপি জানি না। আমি যা জানি তাই রান্না করি, যা জানি তাই রান্না করে খাই। আপনারা তাই দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, মন্দ লাগলেও কমেন্ট করে জানাবেন। বলবেন না যে মন্দ লাগলেও যে ভালো লাগছে, তা না। বলবেন যে আপু এইভাবে রান্না করতে হয় না, এটা এইভাবে রান্না করে না, এটা এইভাবে রান্না করতে হয়, আমাকে শিখিয়ে দিবেন। কারণ আমি ছোট হই বা বড়, আমার শিখতে ইচ্ছে করে। আমাকে অনেক অনেক শিখিয়ে দিবেন আপনারা, হ্যাঁ। এখন আমি মশলাটা দিয়ে দেব, তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নেব। আর হচ্ছে তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো ভাইয়ারা আপুরা, যে আমার ভিডিও বানানোর উৎসাহটা দিন দিন বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। তাই আজকে তোমাদের জন্য অনেক বড় একটা ভিডিও নিয়ে আসছি। ছোট ছোট ভিডিও আর দেব না, এখন থেকে বড় বড় ভিডিও দেব। বড় বড় ভিডিও তোমরা দেখবে, হ্যাঁ। আর তোমাদের সাথে মজার মজার কথা বলবো। আমি কিন্তু কারো কিছু মানে ওই আপুরা যেমন করো না তোমরা, কি একজনের বদনাম টদনাম এই সেই, ওগুলো আমি করতে পারবো না বাবা। আমি যা পারবো এখন থেকে চিন্তা করেছি, নিজের যা আছে তাই বলবো। কারণ হচ্ছে ওগুলো বলতে আমার ভালো লাগে না। যাই হোক, আমার পরিবারে যা হচ্ছে, মানে আমি, আমার বাচ্চা, এই শুনতে পাবে তোমরা। আর তোমাদেরকে উৎসাহিত করতে পারবো আমি। কারণ হচ্ছে দেখো, আমার হচ্ছে দুটো ছেলে, তোমাদের ভাইয়া থাকে প্রবাসে। তো আমি কিভাবে একা একা নিজের হাতে সবকিছু সামলাই, সেগুলো আমি তোমাদের শিখাতে পারবো, সেগুলো বলতে পারবো। যাই হোক, আমার আর ওই মানুষের এটা সেটা রুচি নেই, যে শাশুড়ি এটা করলো বা মানে যাই হোক, যে এটা করলো সেটা করলো, সেগুলো আমি বলতে পারবো না বাবা। আলহামদুলিল্লাহ, পৃথিবীর সবাই ভালো, আমি ভালো তো সব ভালো, আমি খারাপ তো পৃথিবীর সবই খারাপ। তো তোমরা আমাকে একটু ভালোবাসা দিচ্ছ, সেই ভালোবাসায় আমি অনেক 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 খুশি। যারা সাবস্ক্রাইব করেছো তারা অনেক 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 আমার ভালোবাসার মানুষগুলো। তোমরা ভালো থাকো, অনেক বেশি ভালো থাকো। আর যারা সাবস্ক্রাইব করনি তারা জলদি ঝটপট সাবস্ক্রাইব করে দাও, আর একটা ছোট্ট লাইক দিয়ে দাও। আমরা এত কষ্ট করে কিসের জন্য ভিডিও বানাই? একটা লাইকের আশাই তো। এত কষ্ট লাগে তোমাদের একটা লাইক দিতে। বেশি বেশি করে একটু ভিডিও দেখো, একটু লাইক দাও, তাই না? আমাদের ভালো লাগবে, তাই না? এই তো এখন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। একটু ঝোলঝোলি রাখবো, একটু ঝোলঝোল না রাখলে ভালো লাগবে না খেতে, তাই না? জানি না এখন কার কেমন লাগে। তো আজকে ইচ্ছা করেছি একটু ঝোলঝোলি রাখবো, সবসময় রাখি না, তো আজকে রাখবো। এই তো আমার রান্না প্রায় হয়ে আসছে। তো আর একটা রান্না উঠিয়ে দিলাম চুলায়। এটা কি বলে জানি না, এটা কি বলে, পোলাও নাকি ভাইরাল পোলাও? পোলাও না, এটা হচ্ছে আমার কাছে পোলাও। আমি পোলাও বলবো না, আমি বলবো পোলাও। আচ্ছা, যেটা আমি বলি সেটা। তোমরা কিছু মনে করো না প্লিজ, একটু মজা করলাম। তোমাদের সাথে মজা করতে আমার খুবই ভালো লাগে। মজা করে কথা না বললে কি আমার ভালো লাগবে বলো? তোমাদের সাথেই তো একটু কথা বলি, তো আর কার সাথে কথা বলবো বলো? তোমরাই তো আছো আমার আপনজন, আমার সবাই, মানে তোমরা আমার প্রিয়জন, সবাই সবাই। মানে আমাকে এত এত সাপোর্ট করছো। আমি কিন্তু একদমই মানে নতুন আসছি তোমাদের মাঝে, তারপরেও তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, যে সেগুলো পড়ে আমার মন চায় আরো বেশি 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 করে ভিডিও বানাতেই থাকি। তো বানাই, তোমাদের সাথে যোগাযোগ করি। দেখো, আমি অবাক হয়ে যাই যখন নাকি তোমরা আমাকে, এই তো এখন ঘর গুছিয়ে নেব, যখন তোমরা আমাকে বলো না যে আদিল আবিরের আম্মু আসছে লাইভে কারো গেলে, বা তোমরা আমার লাইভে এসে বলো যে আদিল আবিরের আম্মু, আমার অনেক গর্ব হয় জানো। আমি না ভাবতেও পারিনি কোনোদিন যে তোমাদের সাথে আমি যোগাযোগ করতে পারবো, সবার সাথে তোমাদের সাথে আমি কথা বলবো, এটা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমি আগে তো শুধু মোবাইলে তোমাদেরকে দেখতাম, তো আমি বুঝতাম না যে আমিও তোমাদের সাথে কথা বলতে পারবো কোনোদিন। আল্লাহর ইচ্ছা সবই, তাই না? আল্লাহর ইচ্ছা ছিল বলে আলহামদুলিল্লাহ তোমাদের সাথেও আমি যোগাযোগ করতে পারছি, তোমাদের সাথে কথা বলতে পারছি, সবার সাথে
অনেক ভালো লাগছে আমার। এই তো আমি বিছানাটা গুছিয়ে নেব, আর আদিল দেখো দুষ্টুমি করছে। সকালবেলা তো সে এখন কি করছে দেখো, খেলাধুলা করছে। আর তাকে গেঞ্জি পরাইনি, মাত্রই ঘুম হতে উঠলো তো এই জন্য। যাই হোক, অনেক গরম তো এই জন্য আর কি আমি তাকে গেঞ্জি পরিয়ে দিইনি। বিছানাগুলো ঠিক করে নেব। আর বড় ছেলের ঘরে তো বিছানার যে হাল দেখলেই বুঝবে। আর আপুরা ভাইয়ার একটা কথা বলি, তোমাদের মতো ভাই আমার এত কিছু নেই, কিন্তু আমার সংসারে সুখ আছে। আমার এত কিছুর প্রয়োজনও নেই। আল্লাহ যদি কোনোদিন দেয় হবে, আর যদি না দেয় না হবে। আলহামদুলিল্লাহ, আমার যা আছে আমি তাতেই খুশি। আমি অনেক 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 খুশি। তো আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা দুটোকে নিয়ে আমি ভালো আছি। তোমাদের ভাইয়ার সাথে অনেক অনেক ভালো আছি। শুধু দোয়া করবে যেন তোমাদের ভাইয়া সুস্থ থাকে, হেফাজতে থাকে। আল্লাহ পাক তাকে ভালো রাখে, সুস্থ রাখে। কারণ সেই মানুষটা ছাড়া তো আমার আর কেউ নেই। তো সে যদি ভালো থাকে তাহলে আমার সব পাওয়া সব চাওয়া। কারণ মানুষটা তো খুবই ভালো, তার জন্যই তো আমার জীবন, আমি বেঁচে আছি। তো আর তো কেউ নেই, দেখতেও পাবে না। দুটো বোন আছে, দূরে থাকে। দুটো বোন তো আর আমার পাশেও আসবে না, কাছেও আসবে না। তারা তো আর আমার কথা মানে কি বলবো, মনে আছে কি না আছে তাও জানি না, দূরে থাকে তো। যাই হোক, মাঝে মধ্যে মোবাইলে কথা হয়, কিন্তু তোমাদের সাথে আমার প্রতিদিন কথা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমাদের ভালোবাসায় আমি মুগ্ধ। তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ যে আমি তোমাদের সাথে থাকতে চাই। প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা, তোমরা আমাকে সাপোর্ট করো এবং কি ভিডিও বানানোর উৎসাহ দিও, যাতে তোমাদের ভাইয়া আমাকে মানা না করতে পারে। আমি যদি সফলতা পেয়ে যাই তাহলে কে মানা করবে আমাকে? সে আমাকে কিছুই বলবে না, তাই না? তোমরা যদি আমার পাশে থাকো তাহলে নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো। একটা স্বপ্ন নিয়ে আসছি, সেই স্বপ্নটা আমি পূরণ করতে পারবো। আর আমিও আছি তোমাদের পাশে, চিন্তা করো না। আমি যতটা তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো। এই তো আমার কলিজার টুকরো বড় ছেলের রুমটা এখন একটু চাদর বিছিয়ে দিই, কারণ বাচ্চা মনে করো যে কি করে, একদম চাদর টেনে টুনে সব একদম নষ্ট করে দেয়। আমার দিনটা ভরেই এগুলো সারতে হয়, ঠিক করতে হয়। ওই তো আদিল দেখো ওখানে ঘর ঝাড়ু দিয়ে নিব, ঘর পোছা দিয়ে নিব। মানে যখন কাজ করি সব একসাথে কমপ্লিট করে তারপর তোমাদের ভাইয়ার সাথে কথা বলতে হয়, তোমাদের সাথে কথা বলতে হয়, লাইভ করতে হয়। আমি কিন্তু লাইভ করি, আমি যখন সময় পাই। আমার কোনো টাইম নেই যে আমি এই টাইমে লাইভ করি। আমি কারো লাইভে যাই না, এটা ঠিক। আমি আসলে আপুরা ভাইয়ারা সময়ও পাই না, আর আমার মোবাইলও দুটো নেই যে আমি কারো লাইভে যাব। যাই হোক, যে 2-4 জন আসে আমার সাথে গল্প করতে, আলহামদুলিল্লাহ তারা আমার আপনজনের মতো হয়ে গেছে। তারা আসে, আমি তাদের সাথেই গল্প করি। আমার খুবই ভালো লাগে। আর বিশেষ করে একজনের নাম নেই, হ্যাঁ, তিথি ভাবি আর হচ্ছে শ্রাবণ ভাইয়া। তারা তো কানাডাতে থাকে। তারা হচ্ছে মানে আমার এতটা আপনজন হয়ে গেছে যে আমার মনটা তাদের কাছেই পড়ে থাকে, তাদের কথাই ভাবি। আর তাদের যমজ দুটো বাচ্চা আছে, একটা হচ্ছে মেহরিমা আর হচ্ছে ছেলেটার নাম হচ্ছে সুলাইমান। আমার খুবই ভালো লাগে ওদের নাম। ওদেরকে আমি দেখতে পাইনি এখনো। আল্লাহর যদি হুকুম থাকে তাহলে একদিন না একদিন দেখবো ইনশাল্লাহ। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। আসলে তোমাদের সাথে কথা বলতে গেলে আমার মনে হয় আমি সারাক্ষণ কথাই বলতে পারবো। আমি কিন্তু অনেক কথা বলতে পারি। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আর কোনোদিন তোমাদের সাথে দেখা করার সুযোগ করে দেয়, ইনশাল্লাহ আমি তোমাদের সাথে দেখা করব এক এক করে। যাই হোক, দেখো না আদিলটা কি করছে। মানে ও এখন হাঁটা শিখেছে না, রান্নাঘরে যায়, রান্নাঘরেই যায়, যেখানে যায় সেখানেই যায়। আর আমার যে এত এত কাজ, এত কাজ তো করতে হবে। বাচ্চাটাকে একটু নামিয়ে দিই, ওর খাবার টাইমে ঠিকঠাক মতো ওকে খাইয়ে দিই, তারপর হচ্ছে আমি কাজ করি। আর একটা কথা তো বলাই হয়নি, সরি সরি। মানে সবচাইতে ভালো হচ্ছে শ্রাবণ ভাইয়া আর হচ্ছে আমার তিথি ভাবির ননদিনী মুন্নি আপু। তাকে তারা খুবই ভালোবাসে। একটা ভাই যে তার বোনকে কতটা ভালোবাসতে পারে, আমি তাহলে শ্রাবণ ভাইয়ের মুখে না শুনলে বুঝতেই পারতাম না। দেখো না কি রান্না করেছি, ভালো হয়েছে না মন্দ হয়েছে জানি না। যাই হোক, যতটুক পারি
তাই রান্না করি। আর আমার কথাগুলো তোমাদের কেমন লাগে আপুরা জানাবে। আর আপুরা উৎসাহিত হও, আমি যদি এমন একটা অলস মেয়ে হয়ে পারি, তোমরা কেন পারবে না? ইনশাল্লাহ তোমরাও পারবে। জেগে ওঠো আপুরা, নিশ্চয়ই পারবে। আমরা ইচ্ছা করলে দেখি সফলতা পাই কিনা। আমি যদি পাই ইনশাল্লাহ অনেক আপুদেরকে আমি সাপোর্ট করব এবং কি অনেক আপুদেরকে আমি শিখিয়ে দেব। আমি ইচ্ছা আছে যে অনেক আপুদেরকে আমি হেল্প করব, যার মাধ্যমে আপুরা আমি জানি না আমি সফলতা পাবো কিনা। যদি আমি সফলতা পাই তো তখন দেখা যাবে। আর আমি যদি না পাই ভাই, তাহলে আমি কাকে সফলতার মানে আশা দেখাবো? এই তো অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি। সারা ছাদ আমার, ছোট্ট একটা ছাদ, আমার স্বপ্ন আমি অনেক গাছ লাগাবো। এই ছাদে আমি মনে করো যে এত জামা কাপড় ধুয়ে দিয়েছি। এই তো কবুতরের পানি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।